এরপরে কীর্তনং শ্রবণং শরণম আছে, এরকম হচ্ছে 9টা ভক্তি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। শ্রবণ মানে কি? এই কর্ণে শ্রবণ করা। আজকে যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, যখন আমাদের দাদা কিন্তু বলে গেল আমাদের এই দেহ কিন্তু নশ্বর, গীতাতে বলে গেল না যে এই দেহ পরিত্যাগ করে আমরা কিন্তু আবার আর একটা দেহ পাবো। এই আত্মা কিন্তু, আত্মা হচ্ছে চিন্ময়। দাদা বললো জলেও ডুবে না, আগুনেও পুড়ে না, বলে গেল কিন্তু দাদা আপনারা শ্রবণ করেছেন। তো এই আত্মা হচ্ছে অবিনাশী, এটার কোনো মৃত্যু নাই। কিন্তু আমাদের এই দেহ পচনশীল, পচা দেহ। এই দেহ পরিত্যাগ করে আমরা যেমন এই যে বস্ত্র আমি পরে আছি, হয়তো পরবর্তীতে দেখবেন এই বস্ত্র নেই, যখন পুরাতন হয়ে যায় আমরা এটা ফেলে দিয়ে আর একটা বস্ত্র পরি। ঠিক সেই রকম আমাদের এই দেহ, আমরা এটা পরিত্যাগ করে আবার নতুন একটা দেহ ধারণ করি। তো এইভাবে কিন্তু আমাদের জন্ম মৃত্যু আবর্ত। তাই বলা হচ্ছে যে শ্রবণটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তা আমি যে কথা বলতে গেলাম, ভগবানের কাছে একদিন যখন আমাদের মুখোমুখি দাঁড়াবো আমরা ভগবানের কাছে, মায়েরা একটু শুনবেন, তখন এই কর্ণ, আমি প্রথমে যে বললাম শ্রবণ, এই কর্ণ ভগবানকে সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে জানে? যে প্রভু আপনি এমন একটা জীবের কাছে বা এমন একটা ব্যক্তির সঙ্গে আমাকে পাঠালে আমি কোনোদিন আপনার নাম শ্রবণ করতে পারি। আপনি আমাকে এমন পাষণ্ডের কাছে পাঠালেন যে আমি আপনার নাম শ্রবণ করতে পারবো, এই ভাগ্য হয়নি। কারণ সে ভাগ্যভিত্তিক কথা, ভাগ্যভিত্তিক কর্ম সে কোনোদিন যায়নি, কিন্তু কর্ণ ইচ্ছা করে আসে আমি ভগবানের নাম শুনব। তখন এই কর্ণ আপনাকে কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে ভগবানকে। 2 নয়ন সাক্ষী দেবে যে প্রভু আমি কোনোদিন আপনার এই চিন্ময় রূপ দর্শন করতে পারিনি। সে কত অকাচর, খারাপ, কত কিছু সে দেখাইছে, কিন্তু আপনার যে অপ্রাকৃত চিন্ময় রূপ, এই রূপ সে দর্শন আমাকে করায়নি। এই নয়ন কিন্তু সাক্ষী দেবে। নাসিকা সাক্ষী দেবে যে কত রকমের গন্ধ, বিভিন্ন ধরনের খাবার উপাদেয় খাবার খেলাম, সব গন্ধ, কিন্তু এই যে প্রসাদী ধূপে নৈবেদ্যের যে গন্ধ, এই গন্ধ কোনোদিন আমি পাই না। তাহলে নাসিকা আপনি। বদন সাক্ষী দেবে কোনোদিন হরি কথা বলায়নি। চরণ সাক্ষী দেবে এই যে আমরা আত্মায় থেকে দাদারা এখানে আসছেন কি জন্য? ভগবানের কথা শ্রবণ করবার জন্য, আপনাদের সঙ্গ করবার জন্য। কারণ ভক্তি, ভক্ত আর ভগবান, এই তিনটা কিন্তু আমাদের ভক্তি, ভক্ত আর ভগবান, এটা একে অপরের সাথে সম্পর্ক। এইখানে এই হরিকথা শ্রবণ করার জন্য আমরা আত্মায় থেকে আসলাম। কি এই পা সাক্ষী দেবে, হ্যাঁ আমি একদিন ওই ব্রজপুরে হরিনাম আপনার গুণগাথা গান হয়েছিল, সেইখানে আমি আপনার সঙ্গ করবার জন্য এই চরণ আমাকে কিন্তু এখানে এনেছে। এই চরণ কিন্তু এগুলো কিন্তু শাস্ত্রের কথা। তো এই জন্য আমাদের এই জড়ীয় জগতে, অর্থাৎ এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে এই মনুষ্য জন্ম। কোন জন্ম? এই মনুষ্য জন্ম। অর্থাৎ ভগবানের সাধন ভজন করবার জন্য এই মনুষ্য দেহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং এই মনুষ্য দেহ পাবার জন্য দেবতারা